তোমার এই দুইটা পা দান করেছেন কে? যদি পা না থাকতো মানুষ বলতো লুলা, মানুষ বলতো ল্যাংড়া। যদি তোমার জবানের আওয়াজ না থাকতো, কথা যদি বলতে না পারতা, মানুষ তোমারে বোবা বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি জবান না থাকতো, মানুষ তোমারে বোবা বলিয়া ডাকতো। ওরে আল্লাহর বান্দা, একটু তাকাইয়া দেখ, যদি তোমার চোখের পাওয়ার না থাকতো, মানুষ তোমারে অন্ধ বলতো। ঠিক না বেঠিক বল? যদি অন্ধ হইতাম, ও যুবক তাকায় দেখ, যার চোখের দুইটা পাওয়ার নাই, ওই আল্লাহর বান্দা কেমন চোখ দুইটা দিয়া দেখতে পায় না। সন্তান হয়েছে অন্ধ, যেমন ইমাম বুখারী অন্ধ, ছোট্ট বাচ্চা অন্ধ হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, ইমাম বুখারীর মা আল্লাহর কাছে বলি, ও মালিক, আমার সন্তান আল্লাহ অন্ধ, আয় আল্লাহ, সন্তানকে আমি মুহাম্মদ ইবনে ইসমাইল, মোহাম্মদ বলে ডাকি। সন্তানও আমার আম্মু আম্মু বলে ডাকতেছে, কিন্তু সন্তান আমাকে দেখতে পায় না রে মালিক। আয় আল্লাহ, স্বামী হারা আমি এক বিধবা, সন্তানের চেহারার দিকে তাকায় অন্যত্র বিবাহ বসে না। ও দয়ার মালিক, আমার সন্তানটাকে কোরআনওয়ালা বানাইব। কোরআনের কথা শুনবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন বান্দাগুলো ঘরে বিদায় হয়ে যায়, ফেরেশতারা ঘোষণা করে, ইরজিউ মাগফুরাল লাকুম। এত বেশি না যে নষ্টই করে নেন না। ইরজিউ মাগফুরাল লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ফেরেশতারা ঘোষণা করে, ও বান্দারা বাড়িতে যাও, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো নেকের দ্বারা বদল করে দিয়েছে। আরো জোরে বলেন। জীবনে তো কত জায়গায় বসলেন, কত জায়গায় আড্ডা দিলেন। নিজে আমি কোরআন তেলাওয়াত জানি না, নিজে আমি নামাজ পড়তে জানি না, কোরআন ওয়ালাদের সাথে বসে নিবাব নাই, দিলে দেন নষ্ট করে, মিলজিল করেন, সুন্দর করেন। কোরআন ওয়ালাদের সাথে যদি আমি বসতে পারি, আজকের বসাটা আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা দাঁড়ায় আছেন, বসলে আল্লাহও খুশি হবেন, ফেরেশতারাও খুশি হবেন, নবীর কাছেও কথাটা যাবে। শাহ ফতেউল্লাহ মাদ্রাসাটা তো নবীর মাদ্রাসা, ঠিক না বেঠিক? এখানে যারা পড়ে এরা নবীর মেহমান। নবীর মেহমানদের সাথে বসতে পারাটা জান্নাতে যাওয়ার জন্য শুধু এতটুকু কারণ, আল্লাহ যদি কবুল করেন, আমি নাজাতের ফয়সালা আমার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشأ
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة وقال الله عز وجل في حديث القدسي كنت كنزا مخفيا فأحببت أن أعرف الخلق فخلقت الخلق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتى شكل بري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا
لن تنام إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खरद तर्क मआसी की जरूरत ऐ मर्द खरद तर्क मआसी की जरूरत अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा मर्द होते हैं पीछे हमें खबर नहीं लेकिन मर्द होते हैं पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल ही सारा एक वक्त में हालात जो अमाल ही सारा সকলে পড়ি আলহামদুলিল্লাহ শাহ ফতেউল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তার ফজিলত উপলক্ষে আজকে মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আধ্যাত্মিক রাহবার চরমনাই রহমতুল্লাহ আলের সুযোগ্য খলিফা অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ সাহেব পীর সাহেব খুলনা অল্প কিছুক্ষণ পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র কলরবের হযরতুল আল্লাহ হযরত মাওলানা বদরুজ্জামান বারাকাল্লাহু ফি হায়াত উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে কোরআনের বাগানে জান্নাতের বাগানে কোরআনের ছাত্র হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে পাগড়ি প্রদান উপলক্ষে যে মাহফিল এই মাহফিলটা আল্লাহর কাছে বড় দামি মাহফিল যেই মাহফিলের স্টেজ আল্লাহ জান্নাতেও একটা কায়েম করবেন সুবহানাল্লাহ বলেন সেখানে আল্লাহ হাফেজের মা বাবাকে দিবেন যেই নূরের মুকুট সেটা যাওহু আহসানু মিন যাওইশ শামস সূর্যের আলোর চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হবে হাফেজকে কি দিবেন আল্লাহ তারে কি পাগড়ি দিবেন সেটা নবীজি বলেন ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা কোরআন হাফেজ হইয়া যে এই কোরআন অনুযায়ী আমল করবে তাকে আল্লাহ কি মর্যাদা দিবেন সেটা তুমি কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ এই পৃথিবীর সব কিছু আমি আপনি দুনিয়াতে যা কিছু দেখতে পান এ সব কিছু আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন কুনতু কানজাম মাখফিয়া আমি একটা গুপ্ত ভান্ডার ছিলাম কেউ আমাকে চিনতো না জানতো না ফাহমামতু আন আরিফাল খাল আমি চাইলাম
সমস্ত সৃষ্টির মানুষ যেন আমাকে জানতে পায়। ফাখালাকতুল খালকা, আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, মানুষ বানিয়েছি, জিন বানাইছি, ফেরেশতা বানাইছি। এরে দুনিয়ার আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যত কিছু তাকাইয়া দেখ, সমস্ত কিছু আমি আল্লাহর মহব্বতের বহির প্রকাশ। সুবহানাল্লাহ কয়। এরে আল্লাহর বান্দা, তুমি তোমার প্রেমিকাকে কেন ভালোবাসো? ওরে আল্লাহর বান্দা যুবক, কারণ মহব্বতের মানুষকে ভালোবাসার কারণটা হলো তার সাথে তোমার সময় কেটেছে, সে তোমারে বাড়িও দেয় নাই, গাড়িও দেয় নাই, তোমার হাত দেয় নাই, পা দেয় নাই, জবানও দেয় নাই, কিচ্ছু দেয় নাই বান্দা। অথচ তুমি তারে ছাড়া বাঁচো না। কি মহব্বত! ও আল্লাহর বান্দা, ও দুনিয়ার শ্রমিকের দল, মালিকের ডিউটি পালন করার জন্য যাও। মাসে 10,000, 15,000, 20,000 টাকা বেতন পাওয়া যায়। এই 20,000, 10,000 বেতন দেওয়ার পর এগুলো দিয়া কিন্তু বাড়ি বানানো যাবে না, গাড়ি করা যাবে না, মিল ইন্ডাস্ট্রিজ হবে না। কিন্তু এর বড় বান্দা তাকাইয়া দেখ, কেমন মহব্বত! শুধুমাত্র মাসে সামান্য কয়েক টাকা বেতন পাওয়ার কারণে বান্দা দৌড়াইয়া সময় মতো তার মালিকের অফিসে চলে যায়, গার্মেন্টসে চলে যায়। ও যুবক, যদি তোমার মালিক সামান্য কয়েক টাকা বেতন, এই বেতনটা পাওয়ার কারণে তুমি মালিকের ডিউটি পালন করো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, একটু তাকাইয়া দেখো, যেই মালিক তোমারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল বেলায় এমন একটা সময় বল, যেই সময়টা আমার মালিক আমার প্রতি দয়া করে না? আছে? আরো জোরে বলেন। আমি নিঃশ্বাস ফেলতেছি কার দয়ায়? আরো জোরে বলেন। আমার এই হাত দিয়েছে কে? যদি হাতটা না দিত, আমি হাত ছাড়া পঙ্গু হইতাম। মানুষ আমাকে হাত ছাড়া মানুষ বলতো। যদি তোমার এই 2টা পা দান করেছেন কে? যদি পা না থাকতো মানুষ বলতো লুলা, মানুষ বলতো ল্যাংড়া। যদি তোমার জবানের আওয়াজ না থাকতো, কথা যদি বলতে না পারতা, মানুষ তোমারে বোবা বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি জবান না থাকতো, মানুষ তোমারে বোবা বলিয়া ডাকতো। ওরে আল্লাহর বান্দা, একটু তাকাইয়া দেখ, যদি তোমার চোখের পাওয়ার না থাকতো, মানুষ তোমারে অন্ধ বলতো। ঠিক না বেঠিক বলে? যদি অন্ধ হইতাম, ও যুবক তাকায় দেখ, যার চোখের 2টা পাওয়ার নাই, ওই আল্লাহর বান্দা কেমন চোখ 2টা দিয়া দেখতে পায় না। সন্তান হয়েছে অন্ধ, যেমন ইমাম বুখারী অন্ধ, ছোট্ট বাচ্চা অন্ধ হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, ইমাম বুখারীর মা আল্লাহর কাছে বলি, ও মালিক, আমার সন্তান আল্লাহ অন্ধ, আয় আল্লাহ
সন্তানকে আমি মোহাম্মদ ইবনে ইসমাইল মোহাম্মদ বলে ডাকি, সন্তানও আমার আম্মু আম্মু বলে ডাকতেছে, কিন্তু সন্তান আমাকে দেখতে পায় না রে মালিক। আয় আল্লাহ, স্বামী হারা আমি এক বিধবা, সন্তানের চেহারার দিকে তাকায় অন্যত্র বিবাহ বসে না। ও দয়ার মালিক, আমার সন্তানটাকে কোরআনওয়ালা বানাইব।